সাবেক প্রধানমন্ত্রী ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। তো যে ভারতীয় হাইকমিশনার এবং ভারত সরকারকে এটি জানিয়েছেন, তাদেরকে এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এই ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে এবং একই সাথে এটি বলা হয়েছে যে আমাদের দুদেশের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটির জন্য আসলে এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি। আরেকটি প্রশ্ন ছিল যে ভারতীয় ভিসা প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা কেন কাটছে না, এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। এটি আসলে আমরা ভারত কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি, তারা বারবারই তাদের জনবল সংকটের কথা বলে আসছেন, যে কারণে আমরা এখন যেটা করছি যে তৃতীয় দেশের যে ভিসার আবেদন, ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশী, সেটা আমরা তাদেরকে বলেছি যেন এটা একটু তারা জরুরি ভিত্তিতে এই বিষয়টি দেখে এবং জরুরি যে ইমার্জেন্সি মেডিকেল যে ট্রিটমেন্টের জন্য সেই ভিসাগুলো অ্যাটলিস্ট যেন তাড়াতাড়ি তারা দেওয়ার চেষ্টা করেন। এছাড়া ওই তৃতীয় দেশের যে ভিসা আবেদনের জন্য ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশী শিক্ষার্থী, বিশেষ করে রোমানিয়া, ফিনল্যান্ড, বুলগেরিয়া, এই ভিসার আবেদন গ্রহণ সহজীকরণের জন্য ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় বুলগেরিয়াতে উচ্চতরের পড়াশোনা করতে ইচ্ছুক, কিন্তু ভিসা ইন্টারভিউর জন্য দিল্লিতে বুলগেরিয়ান দূতাবাসে উপস্থিত হতে পারছেন না এমন বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তার জন্য অনুরোধ পেয়েছে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হ্যানয় এবং জাকার্তায় অবস্থিত বুলগেরিয়ান দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে পারে এমন শিক্ষার্থীদের দুটি তালিকা তাদের সেই দূতাবাসগুলোতে পাঠিয়েছে। তো এইভাবে আমরা এই ভিসা সমস্যাটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। ইদানিং পত্রপত্রিকা দেখা যাচ্ছে যে কিছু রাষ্ট্রদূত বা যারা হতে যাচ্ছেন তাদের সম্পর্কে একটু নেতিবাচক প্রচারণা দেখা যাচ্ছে। এটি খুবই দুঃখজনক, কারণ একজন রাষ্ট্রদূত যখন হন তিনি দীর্ঘ 20-25 বছরের একটা অভিজ্ঞতা নিয়ে তারপরে উনি একটা সর্বোচ্চ পর্যায়ে যান। তো এই মুহূর্তে কারণ হচ্ছে যে তার যদি পর্যাপ্ত এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা না থাকে তাহলে তো তাকে রাষ্ট্রদূত হিসেবে সরকার নিয়োগ দেয় না। কাজেই আমি বলবো যে যারা এরকম রাষ্ট্রদূতের পিছনে এই ধরনের নেগেটিভ কাজ করছেন, এটা আসলে ওনারা ভালো করছেন না। এটি আদতে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকারেরই একটা নেগেটিভ ইমেজ বাইরে তুলে ধরছে। কারণ সরকার কিন্তু জেনে শুনে বুঝেই কিন্তু একজন যোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রদূত, তার মানে কি তার দেশকে প্রতিনিধিত্ব করতে পারে বিদেশে, সেরকম অবস্থানে থেকে। তো যে কয়টা পত্রিকা এসছে এটি খুবই দুঃখজনক এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু জেনে বুঝে এই ধরনের মানে ভিতরের খবরটা জেনে আপনারা এই ধরনের খবর করবেন এবং এমন কোনো কাজ করবেন না যেটা বাংলাদেশের একটা নেতিবাচক একটা ভাবমূর্তি বাইরে তুলে ধরে। এটা মানে একদম যে একদম রিফর্মের অংশ হিসেবে ডিসিশন আসছে ব্যাপারটা তা নয়, কারণ এটা আসলে অনেক দিনের একটা দাবি ছিল আমাদের সব। আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, আপনারা জানেন, যে এক্ষেত্রে দেখা যায় যে আমাদের তো এটা হলে কি হয়, আমাদের যে ইয়াং যে ডিপ্লোম্যাট তাদের কিন্তু মানে একটা দেশের রাষ্ট্রদূত হওয়ার সুযোগটা কমে আসে। তো সেটা বর্তমান সরকার এটাকে পজিটিভলি দেখছে, এটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই যে এটা আসলে আমাদের সবার জন্যই ভালো। কারণ তাতে কারণ বর্তমান সরকার কিন্তু এখন যুব সমাজকে প্রায়োরিটি দিচ্ছে। সো এই ইয়াং ডিপ্লোম্যাটরা যদি এগিয়ে আসতে পারে এটা কিন্তু দেশের জন্যই ভালো।